বাবা আর বলো সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা। দেখা হবে অন্য একটা দেখা হবে নতুন ব্লগে তোমাদের সাথে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুগাচারে আরও একটা নতুন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। আর আজকে হচ্ছে শুক্রবার, সকাল সকাল ব্লগটা চালু করছি, মানে ব্লগ শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আর এই সকালবেলা দেখছো কি ছাতা মাতা হাতার যে খাওয়ায় আমি নিজেও বুঝি না, মানে বাধ্যগত, এটা খেতেই হবে, না হলে সংসারে বলে না অশান্তি, সেই লেগে যাচ্ছে। খাবো না আমি, আমার এসব একদম ভালো লাগে না জানো, কিন্তু সকালবেলা এইসব করে আমাকে বসতে হবে। তো রান্নাবান্না কমপ্লিট করেই 7টার সময়, 7:30 বাজে তোমার। আর এই যে দেখছো টিফিন প্যাকও আমি করে দিয়েছি। টিফিন আবার কি গেটের সামনে না রাখে গেলে উনি আবার ভুলে যায়। কে ডাকছে? কুকু করে ডাকছে। কেমন করে ডাকছে আরেকবার বলো। চিনি রেডি হয়ে দেখো, আমি রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচ্ছি, ও ঘরের মধ্যে বসে আছে। আবার এসে বিছনা গোছাতে হবে, বিছনা পরিষ্কার করতে হবে। কিরকম দেখো জ্বালাচ্ছি, দেখো তুমি চিন্তা করো, ওখানে বসেই রয়েছে। আরে আয় না, দেখেছো দেখেছো কি বলবো বলো, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুমি দেখতে পাচ্ছ না, তাতে সামনে আসো। ওই ড্রয়ারের মধ্যে ঢুকে গেছে, ড্রয়ারটাকে খুলবে, খুলে ওর মধ্যে ঢুকে থাকে। ওই দেখো ড্রয়ারটা দেখলে ওখান থেকে নেমে আসলো, ওখানে স্নান করো। ওটা এবার দেখতে পাচ্ছ ওকে, চিনি খেয়ে দেখো, হাই বলে দাও, গুড মর্নিং বলে দাও, বলে দাও হরে কৃষ্ণ, হাম্পা দিয়ে দাও সবাইকে, বলো টাটা। বলো আবার স্কুল থেকে এসে কথা হবে, বলো আবার স্কুল থেকে এসে কথা হবে। সারাদিন এরকম চলতেই থাকবে, ও আমাকে কথা শেখাবে, আমি ওকে কথা শেখাবো, এই তো চলতেই থাকবে। এই যে চল, এই এখন ওদের আবার টাটা বলে গেল ছানা পোনাদের, তাই তো ওই এরকম করতে কি বলে কি জানি, সব শিখে গেছে, কি বলবো। আই কার্ড পড়েছো? জুতো পরো, গুড মর্নিং। আর জুতো পরো আগে, এখন জুতো পরো। হ্যাঁ হাতে চিবা লাগবে, না জুতো পরো। ঠিক আছে দেখি। আবার ওখানে যাই জুতো পরতে, এত ঢং। নে আবার ময়লা গাড়িটাও আজকে চলে এসেছে, তাড়াতাড়ি চলে এসেছে, তাই ওকে সাথে করে নিয়েই নামছে, একবারে ফেলে, নাহলে আর চলে যাবে, আর ফেলতেই পারবো না জানো না। ওই আবার দেখো বিড়াল ঢুকে গেছে, ওপরে থাকে এই বিড়ালটা, এই আবার চিনি নামতে পারছে না, হুস হুস করছে। তো একবার ফেলে তারপর ওকে নিয়ে ওখান থেকে বেরিয়ে যাবো, নাহলে আর ময়লা ফেলা হবে না। আর চিনিকে দেখতে হচ্ছে সোয়েটার পরেছে, স্কুলে যখন যাই ওকে এখান থেকে নিয়ে যাই সোয়েটারটা পরি, তারপর যখন ও ঢোকে আমি খুলে নিয়ে চলে আসি, কারণ যেভাবে ওয়েদার চেঞ্জ হচ্ছে কখন কি ঠান্ডা লেগে যায় সত্যি এখানে বোঝা খুব মুশকিল হয়ে গেছে। চলো ওই যে আমরা বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য, যাচ্ছি সামনে। ও ওকে দেখতে পাচ্ছে না দেখো, তো দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। আজকে চিনির স্কুলে আজকে পিটিএম আছে, তো দেখতেই পাচ্ছ আজকে চিনির স্কুলে না এটা লাস্ট পিটিএম, মানে স্কুলে আমার এটা লাস্ট পিটিএম, কারণ এরপরে তো মার্চ মাসে ওদের একটা ফাইনাল এক্সাম হবে, তারপরে তো ওটা লাস্ট এক্সামের পরে ও আর যাবে না ওই স্কুলে, কারণ এপ্রিল থেকেও আবার অন্য স্কুলে যাবে, বড় স্কুল যেটা ভর্তি হয়েছে। তো আজকে হচ্ছে লাস্ট এই স্কুলের পিটিএম। তো আমি রেডি হয়ে গেছি, এখন যাই চিনিকে আনতে যাবো, একবারে নিয়ে বসে থাকবো। 12টা থেকে ওদের 11:30টায় ছুটি, তো 12টা থেকে ওদের মিটিং আছে, 12:30 থেকে মিটিং অ্যাটেন্ড করে একবারে বাড়ি আসবো, আর আসবো না, তাই একটু দেরি হবে আজকে। তো আমি চিনির জন্য রস করে ব্যাগে ভরে নিয়ে গেছি, ওখানে বসেই খাইয়ে নেবো। তো চলো লাস্ট পিটিএম স্কুলের অ্যাটেন্ড করে আসি। তো চলো বন্ধ করি, চলো। চিনির জন্য টিস্যু নিয়ে নিয়েছি, সব নিয়ে নিয়েছি, বেরাবো। ও চিনির এটা নিয়ে নিয়ে টুপি
চলো। এই চলে এসেছে চিনিকে, দেখছো চারিদিকে স্কুলে দাঁড়িয়ে রয়েছি। যাদের যাদের আমাদের সবার নেই, একটা ডেটে হয়, মানে কয়েকজন 4 থেকে 5-6 জনকে ডাকে। তোমার এই যে দীপন দাঁড়িয়ে আছে, দীপনের আছে, আমার আছে, ময়ূকের আছে, এখানে নার্সারিও আছে, পিজির বাচ্চারাও আছে। আর এদেরকে মানে মানে স্কুল শেষের পর বাইরে 2 মিনিট দাঁড় করিয়ে রাখানো, মানে এই সবাই দেখতে পাচ্ছে যারা দাঁড়িয়ে আছে সবারই মোটামুটি পিটিএম আছে। তো পিটিএম মানে এরা মানে 2 সেকেন্ড বাইরে দাঁড়াবে না। তো এখন চিনি খাবে দুধ, আর আমি খাবো ছানা। তো গুড ইভিনিং তোমাদের সাথে। সেই এখন আবার সন্ধ্যাবেলায় দেখা হলো, কারণ চিনিকে মিটিং করে নিয়ে আস্তে আস্তে তো তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলায় দেখা হলো। তো দেখা হলো এখন এই যে চিনি হচ্ছে খাবে হচ্ছে দুধটা, আমি হচ্ছে খাবো ছানা। এই হচ্ছে আমাদের দুজনের। তারপরে চিনি একটু পড়াশোনা করবো। আজকে বললাম বিছানায় বসতে, কারণ ওখানটা হেভি মশা। চিনি গেছে চিনির পাপার সাথে হচ্ছে মাঠে খেলতে গেছে, পড়াশোনা হয়ে গেছে। তো আমি এখন এই ব্যালকনিতে বসে এটা খাবো। এখন তো লাইট আছে, লাইট আছে তুমি, কিন্তু আমি চালাই, আমার ভালো লাগে না। সারাক্ষণ তো একটু অন্ধকার। এখন ঘরে কেউ নেই, একা আছে। চিনি আসলে আবার চিনিকে খাওয়াবো, পাপাকে শুধু দেবো। ভাজা বসিয়েছি, আমি একটু খিদা পেয়েছি, মুড়ি আর একটু খেয়ে নিই। ছবি তুলবে তো গুড নাইট বলে দাও একটুখানি। আচ্ছা ছবি তুলবে, একা একা ছবি তুলবে, তাহলে গুড নাইট বলে দাও, টাটা বলে দাও। আমি তাহলে ফোনটা রেখে দেবো, তুমি দেখতে পাবে। এটা আবার ও রাগ করেছে, এটা হচ্ছে ওর রাগের ঢগের চং। তো চলো টাটা, আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। ছোট্টু বল, কিছু বল। বলা যাচ্ছে না কি করতে চাইছে আবার। তো চলো টাটা। চিনি এখন প্রচন্ড রাগ করেছে, তো রাগ ভাঙাতে হবে এখন। কিছুই না, ওকে ফোনটা দিয়ে দিলেই ফোনটা দেখবে, ফটোগুলো দেখবে, ভিডিও দেখবে, ব্যাস হয়ে যাবে। আচ্ছা ও এখন ছবি তুলবে। এখন একটা কথা বলে নি, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করো। তো চলো টাটা। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। তুমি তো লাইক করে দাও, বলো লাইক করে দিও। টাটা বাই বাই। হাসতে দেখো চিনি। দাঁড়াও একটু। তো চলো টাটা বাই বাই, টেক কেয়ার, টেক কেয়ার। অবশ্যই এটা লাইক করে দিও। ও বাবা, আর বলো সাবস্ক্রাইব করে দিও। টাটা, দেখা হবে অন্য একটা নতুন ব্লগে তোমাদের সাথে চলে এসেছি নতুন ছোট ব্লগার। হাম্পা দিদা, হাম্পা দিদা বলো গুড নাইট। টাটা।